আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে আপনার স্মার্টফোনকে কিভাবে কম্পিউটার বানিয়ে ফেলবেন। শুনতে একটু অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে আপনার স্মার্টফোনকে আপনি কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন এবং কম্পিউটারের ফুল ভার্সনে আপনি সেটা সেট আপ করতে পারবেন। তো আপনার স্মার্টফোনকে কম্পিউটারে রূপান্তরিত করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটি ডাউনলোডের জন্য আপনার ফোনের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর অন করার পরে এখানে সার্চ বারে লিখবেন Win7 স্পেস SIMU লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা লোগোটা ভালোভাবে দেখে রাখবেন, সেম লোগো আসবে। আসার পরে আপনার এই অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল করলে অন্যান্য অ্যাপসের যেমন ওপেন লেখা আসে, এখানে ওপেন লেখাটা আসবে না। এখানে এই যে দেখেন প্লে লেখাটা এসেছে। তো এই অ্যাপসটির কার্যক্রম শুরু করানোর জন্য আপনারা প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করার পরে আপনার ফোনটি একটু সময় নিয়ে সেটা ফুল কম্পিউটার ভার্সনে রূপান্তরিত হয়ে যাবে। এই যে দেখেন কম্পিউটার প্রথমত অন হওয়ার পরে যে অপশনগুলো আসে তার মধ্যে এটা হলো একটি অপশন, সুইচ ইউজার। এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে সেম কম্পিউটারের মতো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড না দিয়ে ডাইরেক্ট প্রবেশ করছি গেস্টে দিয়ে। এই যে দেখেন, এইবার বিশ্বাস হয়ে যেত যে স্মার্টফোনকে কম্পিউটারে রূপান্তরিত করা যায়। একদম ফুল কম্পিউটার ভার্সনে ফুল স্ক্রিন কম্পিউটারে হয়ে গেছে। সবার নিচে বামে যে অপশনটি আছে এটা হচ্ছে স্টার্ট বার, কম্পিউটারও সেম অপশন, একই অপশন। এবং স্টার্ট বারে ক্লিক করার পরে যে অপশনগুলো দেখছেন কম্পিউটারে আপনারা জানেন যে একই সিস্টেম, একই লেখা এবং ফুল কনভার্টটা একই। তো এই অ্যাপসটাই মূলত আপনাদের স্মার্টফোনকে কম্পিউটার ভার্সনে রূপান্তরিত করে। স্টার্ট বারে ক্লিক করার পরে ডানে দেখেন শাটডাউন। এই শাটডাউনে ক্লিক করলে আপনার ফোনটি অফ হয়ে যাবে এবং শাটডাউন লেখার ডানে যে অ্যারো অপশন আছে এখানে রিস্টার্ট অপশন আছে, রিস্টার্টও দিতে পারবেন সেম কম্পিউটারের মতো। তার উপরে হেল্প অ্যান্ড সাপোর্ট, ডিফল্ট প্রোগ্রাম, কন্ট্রোল প্যানেল, কম্পিউটার, মিউজিক, পিকচার ডাউনলোড সেম কম্পিউটারের মতো। আর বামে যে অপশনগুলো দেখছেন এটা আপনার স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন। আর সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেখার জন্য অল প্রোগ্রামে ক্লিক করবেন। এখানে আপনার সেটে যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সবগুলো এখানে সাপোর্ট করবে। আরেকটা মজার বিষয় হলো এখানে দেখেন যে কার্সর, এই কার্সরটি আপনি যদি মাউস ইউজ না করেন এটা আপনি হাতের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে স্ক্রিনের ওপরে একটু চাপ দিয়ে ধরে রাখলে মাউসের রাইট ক্লিক করলে যে অপশনগুলো আসে সেই সেম একই অপশনগুলো এখানে চলে আসবে। এই যে ভিউ, রিফ্রেশ, নিউতে ক্লিক করলে যেমন ফোল্ডার এবং ফাইল ক্লিক করা যায়, এই যে সেম ফোল্ডার হয়ে গেছে। আবারও এখানে একটু চেপে ধরে এই যে টেক্সট ডকুমেন্ট একটা ফাইল হয়ে গেছে। সেম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসপ্লে। এই যে দেখেন কম্পিউটারে যে অপশনগুলো থাকে ডিসপ্লে, রেজুলেশন, ওরিয়েন্টেশন, জুম। এখন আরেকটা অপশন আপনাদেরকে দেখাই সবার নিচে, পার্সোনালাইজ। এখানে ক্লিক করার পরে দেখেন কম্পিউটার স্ক্রিনের যে থিম ছিল সে থিম, অনেকগুলো থিম এসেছে। আপনি চাইলে যে কোনোটা থিম ইউজ করতে পারবেন। এই যে দেখেন থিমটা চেঞ্জ হয়ে গেছে। আবারও এটা চেঞ্জ করার জন্য পার্সোনালাইজ, অন্যান্য অনেক অপশন আছে, আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, যেটা আপনার চয়েস সেটাই আপনি এখানে ডেস্কটপের স্ক্রিন হিসেবে ইউজ করতে পারবেন। তো আমার কাছে প্রথমটাই পারফেক্ট মনে হয়েছে, আমি এই প্রথমটাই দিয়ে রাখছি। আপনাদের যেটা ইচ্ছা, যেটা খুশি, যেটা ভালো লাগবে সেটা আপনারা ইউজ করবেন। এই যে দেখেন আবার সেই প্রথম ভার্সনে এসছে। তো এইখানে সবার ওপরে যে রিসাইকেল বিনের কাজ হচ্ছে এখানে আপনি যত ডকুমেন্ট, যত পিকচার যা কিছু আছে ডিলিট করবেন, এখানে জমা হবে। এইখান থেকে আবার আপনি সেটা রিকভার করতে পারবেন। আর যদি রিকভার করতে না চান এখান থেকে ডিলিট করে দিলে সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখন আমরা প্রবেশ করব কম্পিউটারে। এই যে কম্পিউটার দেখেন, কম্পিউটার অন করার পরে যে অপশনগুলো আসে এখানে সেম একই অপশন আছে, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, কম্পিউটার, ড্রাইভ। সাপোজ ড্রাইভে ক্লিক করে দেখি, এই যে দেখেন কম্পিউটারে যে
ড্রাইভে ক্লিক করার পরে ফোল্ডার আসে, এখানে সেম একইভাবে ফোল্ডার এসেছে। এক কথায় টোটালি আপনার স্মার্টফোন এখন আর স্মার্টফোন নেই, এখন সেটা কম্পিউটার হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, আর কী ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে লিখে দেবেন। বিদায় নিচ্ছি আমি সোহেল, দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।